সরষে ইলিশ। ইলিশের মরশুমে বাঙালিদের বাড়িতে রান্না হওয়া ইলিশের একটি জনপ্রিয় রেসিপি হলো এই সরষে ইলিশ। কিন্তু অনেকেই হজমের অসুবিধার জন্য এই সরষে ইলিশটা খেতে পারে না। তাদের মধ্যে আমি একজন, তাই এত ভালোভাবে ব্যাপারটা জানি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি। যেই থেকে আমি রান্নাটাকে এইভাবে করতে শুরু করেছি, সত্যি বিশ্বাস করুন, সরষে ইলিশ আমার একটি ফেভারিট রেসিপি হয়ে গেছে। না, একটুও বাড়িয়ে বলছি না। রান্না শুরু করার আগে ইলিশের দুটো পিসকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছ দুটোকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। যেহেতু সর্ষে ইলিশ, তার জন্য সর্ষে তো অবশ্যই লাগবে। আমার কাছে শুধু কালো সর্ষেই ছিল। আপনাদের কাছে যদি সাদা সর্ষেটাও থাকে তাহলে অবশ্যই সাদা সর্ষে দেবেন, আর সেক্ষেত্রে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দেবেন আর কালো সর্ষেটা একটু কম। তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত, আর তার সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমার মিক্সিতে খুব ভালো পেস্ট হয় না। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল আর অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা আলাদা বোল নিয়ে ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই পেস্টটাতে আরও একটু জল দিয়ে পেস্টটা আর একটু পাতলা করে নেব। এবারে এই পেস্টটাকে একটু ছেঁকে নেব ভালো করে ছাঁকনি দিয়ে। ছাঁকার পরে যে গুঁড়োগুলো বেঁচে রইল দেখুন, এই গুঁড়োগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলোকে আর একবার জল দিয়ে ধুয়ে ছেঁকে নেব। এই ছেঁকে নেওয়ার জন্যই কিন্তু এইটা আর অতটা হজমের প্রবলেম করবে না। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার এই যে গুঁড়োগুলো বেরিয়েছে এগুলোকে ফেলে দেব। আর এই হলো আমাদের মশলা। এবার রান্নার কিন্তু প্রায় 90%ই কমপ্লিট। মাছ রান্না হতে তো খুব বেশি টাইম লাগে না, তার উপরে আবার এটা ইলিশ। এবার একটা প্যান খুব ভালো করে গরম করে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সর্ষের তেল নেবেন, আমি এখানে সাদা তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিয়েছি ওই সর্ষে আর পোস্তর যে পেস্টটা ছেঁকে রেখেছিলাম। সেটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে একবার, তখন এতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছি। আর প্লেটের এই তেল মশলাটাও এতে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে নেড়ে নিয়েছি। এবার মিডিয়াম হাই ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব। ঠিক ঘড়ি ধরে কিন্তু 4 থেকে 5 মিনিট, তার বেশি নয়। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। একটা পিঠ ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি একবার করে উল্টে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা। আবারও ঢাকনা লাগিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে আমি রান্না করে নেব। তার বেশি কিন্তু নয়, কারণ সর্ষে কিন্তু খুব বেশি ফুটলে তেতো হয়ে যায়, আর ইলিশ মাছও খুব বেশি সেদ্ধ করতে নেই। এবার 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে ফুটে গেছে, মাছগুলো কিন্তু একদম রেডি। এবার উপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এবার সার্ভ করুন গরম গরম সাদা ভাতের সাথে। তবে এর সাথে আমার খুব পছন্দ অল্প একটু আলু ভর্তা। অবশ্যই এই প্রসেসে বাড়িতে একবার রান্না করে দেখুন, অ্যাসিডিটি আর হবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে, সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার।